গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে ননভেজ থালি নিয়ে। কি আছে ফার্স্টে আমি বলে দিই। বরবটি ভাজা, লাল শাক ভাজা, ডিমের রসা আলু দিয়ে, রুই মাছের কালিয়া, ঢেলা মাছের ঝোল বা ঝাল যাই বলবেন। তাহলে খাওয়া শুরু করা যাক। সাথে তো শশা আছে। চলে আসুন, আপনারাও খাবেন আমার সাথে। মেঘলা ওয়েদার, ঢেলা মাছের মাথা। খুব কাঁটা, ওই জন্য মাছের মাথাটাই নিলাম। বেশি কাঁটা হবে না, বড় কাঁটা হবে, বেছে খেতে পারবো। এবার আমি কাটা মাছটা দিয়ে খাবো, রুই মাছের কালিয়া। মাছের কাঁটা আমার খুব ভয় বাবা, আমাদের চোখেও দেখতে পাই না ঠিকঠাক। অনেকে আবার কিভাবে গোটা মাছগুলোকে মুখে ঢুকিয়ে দেয়, কিভাবে যে কাঁটা বার করে আমি নিজেও জানি না। বলেন কি? ওই না, আমি টাটকা মাছ তো খুব ফ্রেশ। যবে থেকে ভাগার কাণ্ড হলো, বিগত 7-8 বছর ধরে আমরা না মানে যে কোনো চালানি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছি। আমরা সবসময় আমরা টাটকা মাছটাই খাই। ঢেলা মাছটাও খুব টাটকা ছিল। তাও খুব কমই আনে না আমাদের। বাসি মাছ আনতে চায় না। তাহলে মোটামুটি আমার খাওয়া শেষ, শুধু 1 পিস মাছ আর একটুখানি ডিম আছে। আজকে এত সুন্দর লাঞ্চটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজকে টিপস যেটা হচ্ছে, অনেক দেখবেন পেছনের ঘাড়ে দেখবেন কালো হয়ে গেছে, কনুইগুলো কালো হয়ে যায়, হাঁটুগুলো কালো হয়ে যায়। তখন আপনারা কি করবেন, যেগুলো দেখবেন চিনিগুলোকে গুঁড়ো করে দেবেন বা ডাস্ট সুগারও পাওয়া যায়, সেটাকে নেবেন আর লেবু আর্ধেক কাটবেন, একটু হলুদ দেবেন 1/2 চামচ, দিয়ে ওই সুগারের মধ্যে লেবুটাকে ভালো করে মেল্ট করে নিয়ে ঘাড়ের মধ্যে ঘষবেন, ওই লেবু সমেত
ঘষবেন, যেখানে যেখানে কালো স্পট আছে দেখবেন আপনারা মোটামুটি 1 সপ্তাহ করবেন, আপনারা বুঝতে পারবেন। অনেকে মুখেও মাখে, কোনো অসুবিধা নেই, যেহেতু চিনি থাকছে মুখেও মাখতে পারেন। মুখ, ঘাড়, গলা কন্টিনিউ যদি রাখতে পারেন আপনারা খুব পরিষ্কার হয়ে যাবে। ये क्या देख लिया मैंने। তাহলে আজকের খাওয়া আর আপনার টিপস কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো